নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? লিপিকার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো এখন আমার স্নান টান হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। ওইদিকে সকালে টিফিনটাও রান্না করা হয়ে গেছে, এখন দুপুরেরটা পুজোর পরে করব। তো এখন দেখো এই সিংহাসনটা পরিষ্কার করছি, আর পরিষ্কার করে তারপরে পুজো দেবো। আর এই সিংহাসনটা না আমার ভীষণ পছন্দের একটা সিংহাসন। আমি অনেক ভেবে চিন্তে তারপরে এইভাবে বানানো হয়েছে বাড়িতে। আর আমার এই মন্দিরটা তো আমার স্বপ্নের মন্দির। মানে আমি যে কখনো আমি সবসময় ভাবতাম ছোটো থেকে, একদম ছোটো থেকে, যে আমার একটা মন্দির হবে, ঠাকুর হবে, সাজিয়ে গুছিয়ে রাখবো, পুজো দেবো। সত্যি ভগবান আমার কথা শুনেছে, আমার গোপাল আমার কথা শুনেছে। আর এই যে আমার গোপাল সোনাদের স্নান হয়ে গেল। ভিডিওটা আর করতে পারিনি। আর কি বলতো, একা একা ভিডিও করি তো হয়ে ওঠে না, অনেক রকমের ভুল হবে, সেটা প্লিজ তোমরা ক্ষমা করে দিও। তো গোপালদের স্নান টান করিয়ে ওদেরকে জামা টামা পরিয়ে মুছিয়ে জামা টামা পরিয়ে ওই যে বসিয়ে দিয়েছি। আর এই মন্দিরটা না খুব, আমার এই মন্দিরটা বেশি দিনের নয়, কিন্তু আমার এই মন্দিরটায় এই দুর্গা পুজোর সময় পুজো করা হয়েছে পঞ্চমীতে। হ্যাঁ, পঞ্চমীতে আমরা এই মন্দিরটাতে উদ্বোধন করেছি। এই মন্দিরটা আমার স্বপ্নের, বলতে গেলে আমি শুধু ওই একটা মন্দিরের চিন্তা করতাম যে আমার একটা বাড়িতে মন্দির হবে, আমি পুজো দেবো। তা আমার বাড়িতে যখন গৃহপ্রবেশ হয় তখন একসাথেই আমরা মন্দির দিয়ে গৃহপ্রবেশ ঘর দিয়ে একবারেই প্রবেশ করেছি। তা আমরা গৃহপ্রবেশটা আমাদের ওই পঞ্চমীর দিনই হয়েছে। এবার এই 2023 সালের যে অক্টোবর পুজো ছিল আমাদের দুর্গা পুজো, সেই সময়। আর না, আমার কথা না এরকম জড়িয়ে আছে, তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ আমি তো আগে কখনো ব্লগ টগ বানাইনি, তার জন্য। আর এমনি বানিয়েছি কীরকম বলো তো, আমি 2 থেকে 3 বছর আগে আমার একটা চ্যানেল ছিল, ওইটাই 2-3টে হয়তো ভিডিও দিয়েছি, কিন্তু না ওই ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি যখন আর একটা ফোন কিনে ওইটা করতে গেলাম, তখন না আমি পাসওয়ার্ড ভুলে গেছিলাম ইমেল আইডির। আমি ওই জন্য আর ওই চ্যানেলটা ওপেন করতে পারিনি। তা এখন আবার নতুন করে শুরু করলাম। যদি ভগবান সহায় থাকে আর তোমরা যদি আমাকে ভালোবাসো আর তোমরা যদি সাপোর্ট করো, তাহলে ওই চ্যানেলটার মতন এখানেও ভালোবাসা পাবো। ওইটাই না, বেশি ভিডিও দিইনি, কিন্তু 3-4টে ভিডিও দিয়েছি কি দিইনি, তার মধ্যে একটা ভিডিওয় প্রচুর লাইক, প্রচুর কমেন্ট, প্রচুর শেয়ার হয়েছে। ওই জন্য খুব খারাপ লাগে চ্যানেলটার কথা মনে পড়লে। তাই এই দেখো কিছু ফুল প্লাস্টিকে বেঁধে রাখলাম, কারণ ওইটা আমার হাজব্যান্ড ওর অফিসে পুজো দেবে, অফিস ঘর আছে বাড়িতে, সেখানে পুজো দেবে। আর তার জন্য প্লাস্টিকে করে রাখলাম, নাহলে না শুকিয়ে যায়। এখন গরম তো এখন ঠাকুরকে দিচ্ছি, গোপালকে সব করা হয়ে গেছে, এখন সবাইকে ভোগ নিবেদন দেবো। আর কি বলবো বলো, বুঝে উঠতে পারছি না কি বলবো এখন। তো সবাইকে একটাই কথা বলবো, একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো। আর অনেক 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 ভালোবাসা দাও, তোমাদেরকে তো আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। প্লিজ একটু সাপোর্ট করো। তো দেখো পুজোটা দিচ্ছি। একদিন তোমাদেরকে যদি তোমরা চাও যে পুরো ফুল ভিডিওটা দেখতে পুজোর, যে আমি কীভাবে পুজো দিই, সেটা একদিনকে দেবো। প্লিজ কমেন্ট করো, আর যদি একটুখানি কমেন্ট করে একটু ভালোবাসো, পাশে থাকো, তাহলে খুবই ভালো হবে। কি বলো তো, সংসারের 2টো বাচ্চা নিয়ে, গোপালদের নিয়ে পুজো, রান্না বান্না, 3 বেলা রান্না, যাদের আছে, যারা করে একার হাতে একা সংসার, তারা জানে যে কতটা অসুবিধা হয়। তার মধ্যে থেকেও করি আমি, কিন্তু ভোর 4টে 5টার পরে তো আর উঠি, 5টা তো খুব কম দিনই হয়, বেশিরভাগ দিন 4টে 4:30 5টা এর মধ্যে ওঠার চেষ্টা করি, আর উঠেও পড়ি। সেই সময় উঠে ফুল তোলা, ঘর সব কাজ করা, বাসি জামা কাপড়ের সব বাসি কাজ করে সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করি। সকাল সকাল পুজো না দিলে না মনটা ভালো লাগে না। আর সত্যি দেখবে, তোমার সব থেকে বড় কাজ স্নান করে পুজো দেওয়া হয়ে গেলে তুমি তখন নিজেও একটু আরাম লাগবে, বুঝতে পারবে যে ঠিক আছে, এবার সব হয়ে গেছে, রান্নাটা আস্তে আস্তে করলেই হয়ে যাবে, ব্যাস, আর কিচ্ছু না। তা আমার তাই আমি সারাদিন শুধু আগে কখন পুজো দেবো, এটাই আমার মাথায় ঘোরে। আর 2টো ছোটো ছোটো বাচ্চা তো, ওদেরকে নিয়েও অনেকটা সময় লেগে যায়।
ওই জন্য সবসময় ভাবি যে কত তাড়াতাড়ি উঠবো, কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করব। আর ওই তো এখন আমার পুজো কমপ্লিট হলো। তোমাদেরকে বারবার বলছি যে কেমন ভিডিও দেখতে চাও, প্লিজ কমেন্ট করো। সবাই তো নতুন নতুন ভিডিও করছে, তো বুঝতে পারছি না কী দেবো না, অনেক রকমের ভুল হবে। তো কিছু মনে করো না। আর এই যে মাংস কষাচ্ছি, মুরগির মাংস একদম কষা কষাই করবো, ঝোল করবো না। আমার ঝোল ভালো লাগে না মুরগির মাংসতে আসলে। আবার কখনো কখনো ইচ্ছা করে একটু ঝোল খাই পাতলা, কিন্তু সত্যি কেমন একটা গন্ধ লাগে, ওই জন্য ভালো লাগে না। আর এই মুরগির মাংস কষাতে মানে কষাতে কষাতে মনে পড়ে যায় মার কথা, যে আমরা যখন এখনও বাপের বাড়ি যখনই যাই, মা মাংস কষালে বলবে খাবি একটু, তখন না খেয়ে পারি না। আর এই যে নিয়ে বসেও পড়েছিলাম। তো এখন যাচ্ছি যেখানে যাওয়ার উদ্দেশ্য, যেখানে যেতেই হতো, যেতেই হবে, তো সেখানে যাচ্ছি। দেখো সুন্দর পরিবেশটা, পরিবেশটা খুবই সুন্দর। এই যে আমার ছোট মেয়ে, আর ওপরে স্নান করে যায়। ওই যে আমার বড় মেয়ে। ভীষণ গরম রোদ, তার মধ্যে আমরা যাচ্ছি। তখন মনে হয় 4টে 4:30 বাজে, তখন আমরা বেরিয়েছি। এই যে আমার ননদ আর ননদের মেয়ে, আর আমার এই যে শাশুড়ি, এটা আমার নিজের শাশুড়ি, ওইটা কাকি শাশুড়ি, আর ওইটা আমার যা। আর প্রথমে যে গেল সেও আমার কাকি শাশুড়ি। তাই এই যে আমরা চলে এসেছি আমাদের মেয়ের বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। এই যে আমার ননদ, ওই যে কাকি শাশুড়ি, কাকা শাশুড়ি, কাকি শাশুড়ি, তো এই যে আমার যা। আর কত রকম করতে পারে দেখো, আমার এক কাকি শাশুড়ি। আর এই যে আমার মেয়ের, মানে আমার ননদের বাড়ি এসেছি। আসলে জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে এসেছি। কত কেউ এসেছি বলো তো, সবাই ভয় পেয়ে যাবে, এত কেউ এসেছি। তো এসে খুব জল তৃষ্ণা পেয়ে গেছিলো, সবাই জল খেলাম। এই ননদের বেশি দিন বিয়ে হয়নি, এই ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে। এই যে আমার মেয়ে চকলেট নিয়েছে, তাই কি খুশি। আর এই দেখো কত কিছু, ঠান্ডা স্প্রাইট, কত মিষ্টি। এই যে আমাদেরকে এখন ফুটি দিচ্ছে আমার ননদ। ও বলছে যে কাকে ভিডিও কল করেছো, এবার আবার পিছনে বলছে বৌদি ব্লগ বানাচ্ছে, আবার হাসছে। আর এই যে এখন হচ্ছে জুস খাবো আমরা সবাই। আর ওই যে ওই পাশে ওইটা আমার ননদের যা হয়, আর ওইটা শাশুড়ি যে কোলে নিল বাচ্চাকে, এটা আমার শাশুড়ি, আমার ননদ। ওইটা কাকি শাশুড়ি, এই যে কাকি শাশুড়ি। এইটা আর একটা ননদ আমার। আর এই যে আমার মেয়েটাকে কোলে নিচ্ছে। এই যে কোলে নিল না, উনি আমার সম্পর্কে কিন্তু মামি হয়। আর এখন হচ্ছে আমার ননদের শাশুড়ি। তো এই যে মামি হচ্ছে মিষ্টি গোছাচ্ছে আমাদের সবার জন্য। আমরা 10 জন গেছিলাম, ছোটো বড়ো সব মিলে। এই যে আমার ননদ মিষ্টি দিচ্ছে। ও আবার মানে মিষ্টি খেতেই হবে এরকম বারবার বলছে, হ্যাঁ ধরো খাও, পুরো খাবে, এরকম ব্যাপার। এই যে হ্যাঁ নাও নাও এরকম বলছে। তো ওকে আমরা জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে গেছিলাম, তো আমিও মিষ্টিটা নিয়ে নিলাম। কি বলবো, ভয়েস ওভার কী দেবো, অতটা হয়ে গেছে। যেমন যা ও ভাবছে মিষ্টিটা খাবো কী করে। তো দেখো মিষ্টি খাওয়ার পরে আবার লুচি ঘুগনিও নিজে হাতে করেছে, দুপুরবেলা করে রেখেছে এই গরমের মধ্যে। তো আর কি, চলো বাই, আমরা তাহলে যাই। পরে আরও একটা ব্লগের সাথে দেখা হবে। সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও। বাই বাই।